শেখ সামনে আসছে রমাদান। রমাদান মাস শুরু হওয়ার আগে আমরা কি প্রস্তুতি নিব এবং কি কি আমল করব? চমৎকার একটা জিজ্ঞাসা। রমাদানের তো আর সময়ই নাই, লাইলাতুন নিসফ মিনাশ শাবান পার হয়ে গেছে, আমাদের আর 10 দিনও নাই, কিন্তু আমাদের প্রস্তুতি নাই। আমি মা বোনদেরকে বলবো, মা, যেই স্বামীরা হার্ড লেবার করেন, দিন কামলা করেন, বিভিন্ন কিছু করেন, রমাদানে আপনাদের প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ। রমজানের প্রস্তুতি মূলত 60 দিন আগের থেকে শুরু হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই লোক মাঠে কাজ করে, ওই লোক কোদাল কেটে মাটি কাটার কাজ করে, ওই লোক এমন হার্ড লেবার করে। আপনাকে বলছে রোজা রাখেন না কেন? বলছে হুজুর আপনি রোজা রাখে দেখান তো এই কাজ করে, তাহলে ঠেলা টের পাবেন। কথা কি ভুল? না, কথা ঠিক। এমন কঠিন কাজ করে, কিন্তু প্রস্তুতি জানার জন্য এইটা করতে হয়। 60 দিন আগে একটা মা 1 মুঠ করে চাল তুলছে। আপনারা বাড়িতে যাই হিসাব করে দেখবেন, 60টা এরকম মুঠ তুললে আপনার 7 থেকে 8 দিনের চালের জোগাড় হয়ে গেছে। একটা করে পেঁয়াজ তুলে 60টা পেঁয়াজ রেডি করছে, একটা করে আলু জড়ো করে 5-6 কেজি আলু বানায় ফেলছে, 1 মুঠ করে ডাল জড়ো করে এইটুক করে ফেলছে। স্বামীর কাছ থেকে নিয়ে 10, 20, 50 টাকা করে জড়ো করে 2000 টাকা জড়ো করে ফেলছে। আপনি হিসাব করলে দেখবেন রমাদান মাসে যেই মানুষটা 8 ঘন্টা পরিশ্রম করত, উনার স্ত্রী পুরা 2 মাসের প্রচেষ্টায় একটু তেল, একটু ডাল, একটু লবণ, একটু চাল জড়ো করতে করতে 8 থেকে 10 দিনের খাবার 2 মাসের মধ্যে জড়ো করলে ওই প্রভাব মুক্ত ভাবে এই খাবার এসে যাওয়া সম্ভব। কথা বলেন? তাহলে যার বাড়িতে বইয়ের দ্বারা 8-10 দিনের খাবার জড়ো হয়ে যায় পরিকল্পনা করে, তার আর মাসের কয়দিন কামাই করা লাগে? 20 দিন, ঠিক কিনা? তাহলে ওই লোকটা যদি চিন্তা করে আমিও 5 দিনেরটা 2 মাসে প্ল্যান করে রাখি, ওই লোকের তো মাস হয়ে গেছে 15 দিনে। যেই লোক আগে করতো 8 ঘন্টা কাজ, ওই লোক এখন করবে 4 ঘন্টা। যেই লোক আগে প্রত্যেক দিন কাজ করতো, একদিন কাজ করবে, একদিন বাদ দিবে। যেই লোক আগে খরচ করতো এই টাকা, তার জোগাড়ি আছে, এই টাকাতে সে বাজার করবে। আল্লাহ রোজা মাফ করেন নাই, কিন্তু আমাদের পরিকল্পনা নাই জন্য আমাদের রমাদান নাই, ঠিক না? এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি তরুণদের, ইয়াংদের জন্য বলবো, বয়স কত? 25 বছর, বয়স 30 বছর। বছরের পর বছর রমাদান আমার ইচ্ছা মতো পার হয়ে গেল না। আমার ভাই, আমি তোমাদের কাছে বলবো, একটা ছোট্ট প্ল্যান করো প্রিয় ভাইরা। এবারে রমাদানটা একটু ব্যতিক্রম রমাদান আমাদের জন্য হোক। আমরা একটু চেষ্টা করি যে রমাদানটা আমার জন্য সুন্দর হবে। কেমন হয় যদি আমার রমাদান শেষ হয়ে গেল, কিন্তু আমি এমন একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আমি 30টা নতুন আয়াত 30 দিন মুখস্থ করে ফেলেছি, 30টা নতুন হাদিস মুখস্থ করে ফেলেছি। আমি জানতাম না 30টা এমন চমৎকার দোয়া মুখস্থ করে ফেলেছি। ইমানের 77টা শাখা আছে। ওরে বাবা, এত শাখা তো জানাই ছিল না। এমন ভাবে অটোমেটিক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকছেন আপনি, যে আপনি 77টা শাখা জেনে ফেলছেন, একটা করে মাসালা যেটা আমার জানাই ছিল না প্রত্যেক দিন। এরপরে আপনার কাছে একটা ছক আছে, জামাতে নামাজ, ইয়েস। কোরআন তেলাওয়াত, ইয়েস। একটুখানি কি আল্লাহর জন্য জিকির, ইয়েস। আজকে কি একটু দান সাদাকা করছেন, ইয়েস। আপনি কি একটু পরোপর উপকারের জন্য চেষ্টা করছেন, ইয়েস। গুনাহ খাতার অভ্যাস কি একটা বাদ দিয়েছেন, হ্যাঁ। নতুন একটা চরিত্র, হাসি মুখে কথা বলি, 10 জনকে সালাম দেই, ছোট বাচ্চাদেরকে একটু একদিন ওযু করা শিখাইছি, ইয়েস। একটা তালিকা যদি থাকে কেমন হয়? শেখ আহমদুল্লাহর নাম শুনছেন? শেখ আহমদুল্লাহর তত্ত্বাবধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এরকম চমৎকার একটা রমাদান প্ল্যানার বর্ধিত কলবরে, যেরকম করে বললাম, প্রত্যেক দিন দিন ভাগ করে কোরআনের আয়াত, একটা হাদিস, একটা মাসালা, 2টা ইমানের শাখা, নতুন একটা কাজ, জামাতের তালিকা, ভালো কাজের উৎসাহ, নতুন একটা প্ল্যানিং, এরকম করে একটা রমাদান প্ল্যানার আসছে। আপনি প্ল্যানেরটা নেন, একটু নিজে প্ল্যান করেন, করে নিজের একটা অনন্য রমাদান পার করার চেষ্টা করেন। মুরব্বীরা পারে না, আপনি বলেন চাচা দাম কিন্তু এটার 50 টাকা পড়বে, দাম কিন্তু 30 টাকা পড়বে, দাম কিন্তু, আমি দামটা এক্সাক্ট আপনার জন্য বলতেছি না, জানি না, যেহেতু আপনি খুঁজে বলবেন আপনার জন্য একটা আনছি, বন্ধু তোমার জন্য একটা দিছি। বড্ডালিকা রমাদান, রমাদান আসলো। আগের সূরা ছিল ছোটবেলার থেকে 10টা আলাম সারা থেকে ইন্না, তাই না? বিয়ে হয়েছে, শাদী হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, বাড়ি হয়েছে, ছাদ হয়েছে, জমি হয়েছে, বিদেশে বাচ্চা যায়, টাকা পাঠায়, ব্যাংক ব্যালেন্স হয়েছে, কিন্তু ওনার ব্যালেন্স আলাম তারা থেকে ইন্না তাই না কাল কাউসার থেকে বাড়ে নাই। আছে না নাই? তখনও ছিল ওই ছানার অর্থ না জানা, এখনো ছানার অর্থ জানে না। তখনও জানাজার পিছনে, জানাজার পিছনে দাঁড়ায় বোবার মতো চুপ করে থাকছে। ইমাম সাহেব কাল আল্লাহু আকবার বলছেন, উনি খালি মনে করছে কত ফাটায় ফেলছে ভিতরে, অথচ জানাজার দোয়াই শিখে নাই। আছে না নাই? অথচ দুনিয়া বদল হয়ে গেছে। এই রমাদান প্ল্যান করব, এই রমাদান তো যেমন তেমন পার করব না,
আমার নতুন একটা জীবন আমি রমাদান থেকে চাই। এরকম প্ল্যান করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন প্ল্যান করে রমাদান চালানোর তৌফিক দান করেন। ও আমার অনেক তালেব ইলম আছে, আমরা চিন্তা করছি হুজুর আমরা আলাম তারাতে বহুত আগায় আছি, আমরা কোরআন হাদিস অনেক ভাই ওই যে হাদিস 10টা মুখস্থ করছেন, কই আপনারে বলি 2টা সনদ সহ হাদিস শুনান তো। আপনি না একজন আলেম মানুষ, আমি না একজন আলেম, আমি হুজুর হাদিস ডিপার্টমেন্টে পড়ছি, বলেন 2টা সনদ সহ হাদিস, 2টা বুখারী থেকে, 2টা মুসলিম থেকে, 2টা নাসাই থেকে, বলতেই পারি না। তা আমি না টার্গেট করব আমার 10টা হাদিস অন্তত সনদ সহ মুখস্থ হওয়া দরকার। আমাদেরও একটু অ্যাডভান্স হওয়ার দরকার আছে না নাই? একটা তাফসীর থেকে এইটাই পড়ছি, 2টা তাফসীর থেকে আবার পড়বো, 2টা সূরা টার্গেট করছি, এটার মধ্যে লিখে নোট করে আমি একটা নতুন করে শুরু করব। সকলের জন্যই প্ল্যান করে রমাদানে ঢুকতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? অন্তত খাতা কলমে লিখবো ভালো কাজ কি করব, বাজে অভ্যাস কোনগুলো আছে বাদ দিব, একটু প্ল্যান করব, আল্লাহ বরকতে জীবন ভরায় দিবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আর একটা কাজ করা লাগবে, কোন বাপের বেটারা আমার সাথে রাজি তারা একটু হাত তুলতে হবে। এবার রমাদানে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, সর্বোচ্চ তো আছে পুরা রমাদান 10 দিন হোক, ইতিকাফ থাকবই থাকবে। 1 দিনের জন্য পারবেন না আপনি? ও ভাই ইতিকাফ শেষ দশকেই খালি থাকতে হয় না, পুরা রোজায় ইতিকাফ থাকা যায়। আপনার 9 রোজার দিন সুযোগ হয়েছে, 1 দিন মাগরিবের সময় ঢুকবেন, পরের দিন মাগরিবের সময় বের হবেন, আল্লাহ 3 খন্দক জাহান্নাম আপনার থেকে দূরত্ব ঘটায়। এইটা করতে পারবো না 1 দিনের জন্য? আমি হুজুর মানুষ তো, হুজুর নামাজ কালাম, ও বাবা আল্লাহ নবীর তো বড় হুজুর উনি। হুজুর নাকি ইতিকাফ থাকেন, ইমাম সাহেব ওয়াজ করে আল্লাহর বান্দারা ইতিকাফ করেন বহুত সওয়াব হবে। হুজুরের 60 বছর বয়স, জীবনে ইতিকাফ থাকেনি, বলুন না উজুবিল্লাহ। রাগ করলেন আপনারা? থাকবো ইতিকাফ ইনশাআল্লাহ। হাত তোলো, আল্লাহর জন্য রাজি হও। 24 ঘন্টায় মুরব্বি বাড়িতে আপনার কাজ কি? বাড়ির কাজ কি? আপনার শাশি তো বিরক্ত আপনার উপরে, আপনি বাড়িতে গেলে বাসে খালি পকর পকর করে, খালি পান খাইতে চাই, বুড়ো বাড়াই না কা। আচ্ছা আসেন এবার আল্লাহর ঘরে আমরা টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন দোস্ত আমরা 3 জন কিন্তু কোরআন শরীফ পড়বো, জিকিরস্কার করবো, কোনো কথা বলবো না, আল্লাহর ঘরে শুয়ে থাকবো। এনার্জি না পাইলে কোরআনের 5টা সূরার অনুবাদ পড়বো, 1000 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে 2 দোস্ত মিলে বাড়ায় আসবো, আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নেবো। রাজি আছে ইনশাআল্লাহ? চাচা রাজি নে? কি চাচা হাত তোলেন না কেন? আল্লাহ তৌফিক দান করে। আহা কি সুন্দর চেহারা, আল্লাহ আমার চাচাদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই দাড়ি পাকা মুরব্বীদের ওসিলায় আমাদের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। 1 নম্বর প্রশ্ন করেছেন, তারাবির নামাজের নিয়ত কি? 4 রাকাত নামাজের পরে একটি দোয়া পড়তে হয়, আমি এই দোয়াটি পারি না। জিজ্ঞাসা হচ্ছে এই দোয়া না পড়লে কি তারাবির নামাজ হবে না? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা জিনিস আছে যে আমরা নিয়তকে পড়ি, আসলে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত পড়া মানে কি না হয়তো না সময় মনে হয় বলতেছেন, বলতে বলতে কথার কথা আপনি বলতেছেন না হয়তো নুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতিল, আমার মুখস্থ নাই, তারপরে সালাতিল কি বলে, সালাতিল জোহরে না আসরের সময় আপনি সালাতুল জোহর বলে ফেলছেন, কথার মানুষের ভুল হয় না? তার মানে এই নামাজ তো আপনার বাতিল, ঠিক না? না, এটা যদি নিয়ত পড়ার নাম হতো তাহলে বাতিল হতো। নিয়ত করতে হয়, আপনি বাড়ির থেকেই বাড়াইছেন আসরের ওয়াক্ত, আপনি জোহরের নামাজ পড়বেন কেমনে? তাহলে আপনার নিয়ত হয়েছে, কিন্তু নিয়তটা করতে হয়। এই সূত্রের আলোকে বলতে চাই তারাবির নামাজের জন্য আলাদা নিয়ত নাই। আপনি নিয়ত করছেন আল্লাহ আমি তারাবির নামাজ পড়তেছি, উত্তর দিক হয়, তাই তো না? তো আপনি আবার কি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কিবলাতে হাযাল ইমামে, ওরে বাবারে বাবারে এদিকে রুকুতে চলে গেছে। সুতরাং আমি বলবো প্রিয় ভাইরা, এটা আমাদের মধ্যে কালচার ছিল। আপনি তারাবির নামাজের নিয়ত হচ্ছে আমি তারাবির নামাজ পড়ছি, এটাই আপনার নিয়ত। সুতরাং আজকের উসুল মনে রাখবেন, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না।